আসসালামু আলাইকুম। আমরা এই ইঞ্জিনটার একটা ভিডিও করতেছি এই জন্য। অ্যাকচুয়ালি এক একটা মানুষ যারা কাস্টমার যাদের গাড়ি আছে তাদেরও কিছু সমস্যা হয়, মানে এটা বোঝার ভুল হয় আর কি। ইঞ্জিনটা যখন বেল ছিঁড়ছে, টাইমিং বেল, আমি তারে সাজেশন দিয়েছি যে বেলটা পাল্টাই দিই, কিন্তু পরবর্তীতে উনি হয়তো বোঝার ভুলে আর মানুষের সাথে যোগাযোগ করছে, ডিসিশন নিয়েছে যে ফালাই দেবে ইঞ্জিনটা। কিন্তু ইঞ্জিন আনছে পুরান ইঞ্জিন, কিন্তু পরে এনে আমারও পুরা এক সপ্তাহের উপরে ভোগা লাগছে কাজ করার জন্য। কাজ করছি, ইঞ্জিন আনছি, লাগাইছি, কোনো কাজ হয় নাই। ওই লাস্টে আবার হেঁটি করা লাগতেছে। অনেক সময় হয় কি যে যেগুলা ইঞ্জিন বেল ছিঁড়ে যায়, সমস্ত কাজগুলা ইঞ্জিন না পাল্টাইয়া ইঞ্জিনরে ইয়ে করে করা ভালো, মানে নতুন করে করা ভালো। এতে সময় কম লাগে, খরচও কম হয়। আর ইঞ্জিন পাল্টাইলে তো খরচ ঠিক আছে, একটা কম আসে, কিন্তু যদি অ্যাকুরেট না হয় তাহলে ঝামেলা বেজে যায়, এই আর কি। এই জন্য ভিডিওটা করা। তো দেখো, যাদেরই গাড়ি আছে, বিশেষ করে যে মিস্ত্রি আপনার মানে ফেদুসা মানে বিশ্বাস আছে, তার কথা শোনা, কারণ তার একটা রেসপন্সিবিলিটি আছে কাজে, তাহলে আপনার আর কোনো ঝামেলা নেই। আমরা আর একটা গাড়ি কাজ করতেছি, এটা অনেক দামি গাড়ি, এটা মাজদার হিস্টোরিক্যাল গাড়ি আর কি, এটা দামি। এইটার ইঞ্জিন আমরা পুরো সার্ভিসিং করতেছি। তাই স্বাভাবিকভাবে ইটালিয়ান কাস্টমার, যেহেতু দামি গাড়ি, তাই আমি যেভাবে বলছি সে আমার কথাই শুনছে, কোনো প্যারা নেই। একবারে কাজ করতেছি, নিচে উপরে মিলে তার গাড়ি দরকার, এটা যেহেতু দামি গাড়ি, ঝামেলা নেই। ঝামেলাটা হয় কি, যখন কাস্টমাররা আমাদেরকে বিভ্রান্তিত করে ফেলায়, এইটা করেন না, ওইটা রেখে দেন, পরবর্তীতে যখন নষ্ট হয় তখন সবই মেকানিকের দোষ। কারণ এক পার্ট আপনি করলেন, একটা কাজ করলেন, ঠিক আছে, অর্ধেক করে, বাকিটা করলেন না, তখন এটার দায়ভার কে নেবে? আপনি টাকা দিলেন অর্ধেক, বা টাকা আপনি খরচ করবেন না, আপনার টাকা পয়সা, পকেটে পয়সা নাই, খরচ করবেন কম। বাকি যে কোনো মিস্ত্রি হোক, সে তো আর তার পকেট থেকে টাকা দিয়ে ভরে দেবে কাজ করবে না আপনার জন্য। তো যাই হোক, সবারই অনুরোধ করি যারা এই কাজ করান, একটু বোঝা উচিত যে মিস্ত্রিরা কাজ করে, কিন্তু আপনি যতটুকু পয়সা দেবেন অতটুকুই কাজ করে, তার বাইরে তো করা সম্ভব না। আর বেশি যদি হয় তখন আপনাদের ইয়ে হয়ে যায় অন্যরকম। ওকে, আল্লাহ হাফেজ।